মধ্যপ্রাচ্যে উত্তেজনার সর্বোচ্চ মাত্রায় পৌঁছানোর পথে আরেকটি নতুন মোড় নিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সোমবার ভোর রাতে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনায় একযোগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় ব্যবহৃত হয়েছে ইরানের সর্বাধুনিক এবং এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ফাত্তাহ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানায়, আইআরজিসির মহাকাশ ইউনিট এই হামলায় ফাত্তাহ সহ উন্নত ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এই হামলা শুধু গতি বা ধ্বংস ক্ষমতার দিক থেকেই ভয়াবহ নয়, বরং এটি ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। কারণ ফাত্তাহ মিসাইল ম্যাক 13 থেকে 15 গতিতে চলতে পারে, যা ঘন্টায় প্রায় 16,000 থেকে 18,000 কিলোমিটার, এবং এটি যে কোনো মুহূর্তে দিক পরিবর্তনের ক্ষমতা রাখে। সোমবার রাতের আধারে চালানো এই ভয়াবহ অভিযানের লক্ষ্যবস্তু ছিল তেল আবিব, হাইফা এবং অধিকৃত পশ্চিম তীর ও উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। একাধিক মিসাইল আঘাত হানে ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল শোধনাগার এবং সামরিক স্থাপনায়। এতে করে 4 দিনের মধ্যে এই হামলায় সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো এই হামলার মাধ্যমে বার্তা দিতে চেয়েছে যে তারা শুধু প্রতিক্রিয়া জানাতে নয়, যুদ্ধের ভারসাম্য পাল্টে দিতে প্রস্তুত। ফাত্তাহ নামের এই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ইরানের সামরিক প্রযুক্তির সর্বশেষ সংযোজন। এটি কেবলমাত্র গতি নয়, প্রযুক্তিগত দিক থেকেও বিপজ্জনক। এটি মাঝপথে নিজের দিক পরিবর্তন করতে পারে। এটি চলে পৃথিবীর বায়ুমণ্ডলের নিচে ও উপরে, যার ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়। এর ধ্বংসাত্মক শক্তি এবং গতির সম্মিলনে ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিং সিস্টেমের পক্ষে এগুলো প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত হামলার ক্ষয়ক্ষতি বা নিহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে তেল আবিব এবং হাইফা শহরে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিভ্রাট এবং তেল শোধনাগারে বিস্ফোরণের তথ্য স্থানীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়া হবে কঠিন ও জবাবমূলক। তবে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি ফাত্তাহ মিসাইলের গতি এবং কৌশলের সামনে নিজেদের নিরাপদ রাখতে পারবে? এই মুহূর্তে ইরান ও ইসরায়েল সংঘর্ষ শুধু প্রতিশোধ বা প্রতিক্রিয়ার স্তর পেরিয়ে পূর্ণাঙ্গ কৌশলগত যুদ্ধের দিকে এগোচ্ছে। হাইপারসনিক মিসাইল ব্যবহারের মাধ্যমে ইরান বিশ্বের অন্যান্য শক্তিগুলোকেও সতর্ক বার্তা দিল যে তারা এখন আর কেবল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি নয়, বরং একটি পরিপূর্ণ সামরিক ক্ষমতার অধিকারী রাষ্ট্র। এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? ইরানের পরবর্তী লক্ষ্য কি? ইসরায়েল কি হাইপারসনিক ভয় কাটিয়ে পাল্টা আঘাত হানতে পারবে? কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।